আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে এইচএসসি ফার্স্ট পেপারের একটি কবিতা নিয়ে। এই কবিতাটা হলো শি ওয়াক্স ইন বিউটি। লেখক কবি হলো লর্ড বাইরনের লেখা। এই কবিতাটা পড়ার পর এই থিমটা নিয়ে আমি আলোচনা করব। আমি থিমটা লিখে রেখেছি। পরীক্ষার হলের মধ্যে থিমটাই লিখতে হবে স্টুডেন্টদের, তো আমি মনে করি থিমটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমি কবিতাটা জাস্ট একবার পড়ে যাচ্ছি, যাতে করে মোটামুটিভাবে তারা বুঝতে পারে। আজকে মূল উদ্দেশ্য কবিতা না, তবে কবিতার থিম। আর কবিতাটা যদি একটু পড়ি তাহলে একটু সহজ হয় আর কি। যাক, ভিডিওটা একটু ছোট করতে চাচ্ছিলাম, কিন্তু একটু বড় হয়ে যাবে। কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করি কবিতাটা যতটুকু বুঝতে পারবেন, তার থেকে বরং আপনারা থিমটা ভালো বুঝতে পারবেন। আমি কবিতাটা পড়তেছি। শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট। সে সৌন্দর্যে ভরা ভঙ্গিতে চলে যেন শান্ত রাত্রির মতো। অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাই। সে রাত্রির আকাশ মেঘহীন আর অসংখ্য তারা জ্বলজ্বল করছে। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট। অন্ধকার ও আলোর সেরা বৈশিষ্ট্যগুলো মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস। মিশে গেছে তার চেহারায় ও চোখে। দেস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট। ফলে সৃষ্টি হয়েছে এক কোমল মৃদু আলো। হুইচ হ্যাভেন টু গাডি ডে ডিনাইস। যা স্বর্গ ও জাঁকজমকপূর্ণ দিনের আলোকে দেয় না। ওয়ান শেডো দ্য মোর ওয়ান রে দ্য লেস। একটু বেশি ছায়া বা একটু কম আলো। হ্যাড হাফ এম্পায়ার্ড দ্য নেমলেস গ্রেস। তবে নষ্ট করে দিত সেই অনির্বচনীয় সৌন্দর্য। হুইচ ওয়েভস ইন এভরি রেভেন্ট্রিস। যা ধুলকায় তার কালো কেশের প্রতিটি ঢেউয়ে। অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস। অথবা মৃদুভাবে আলোকিত করে তার মুখমণ্ডলকে। হোয়ার থটস সিরেনলি সুইট এক্সপ্রেস। যেখানে প্রশান্ত ও মিষ্টি ভাবনা ফুটে ওঠে। হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। যা প্রকাশ করে তার মন কতটা নির্মল ও মহিমান্বিত। অ্যান্ড অন দ্য চেক অ্যান্ড ওভার দ্যাট ভ্রো। আর সেই গাল ও কপালে। সো 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 সফট সো কাম ইয়েট ইলিকুয়েন্ট। যা এত কোমল শান্ত তবুও এতই অভিব্যক্তিপূর্ণ। দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টিনস দ্যান গ্লো। তার হাসি যা মন জয় করে, রং যা দীপ্তিময়। বাট টেল অফ ডেস ইন গুডনেস স্পেন্ট। সবই বলে দেয় তার জীবন কেটেছে সৎ ও শুভতায়। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল ভ্যালু। একটি মন যা পৃথিবীর সকলের সাথে শান্তিতে আছে। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট। একটি হৃদয় যার ভালোবাসা নিষ্পাপ ও নির্মল। আমি কবিতাটা এইভাবে পড়ার কারণটা হলো, স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো থিম। কবিতাটা যে কোনো সময় যে কোনো জায়গায় সে পড়ে নিতে পারলে এটা হবে। তো এই কবিতাটা মূল বিষয়বস্তুটা ছিল এরকম। লর্ড বাইরন একদা এক অনুষ্ঠানে গিয়েছিল। গিয়ে সেখানে একটা মঞ্চের মধ্যে সে একজন তরুণী সুন্দরীকে দেখে সে মোটামুটিভাবে মানে আকর্ষিত হয়ে পাগল হয়ে যায় প্রায়। এবং পরবর্তীতে জানতে পেল মানে এটা তার কাজিনের ওয়াইফ ছিল। কিন্তু সে এটা রাতের ঘটনা, মানে সে ফিল করে সকালবেলায় সেই কবিতাটা লিখে ফেলে। তো এই কবিতার থিম নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি। এই কবিতার থিমটা হলো এরকম। আমি শর্টকাটে এবং সুন্দরভাবে সাবলীল ভাষায় অল্প কথায় আমি লিখে রেখেছি, যাতে করে স্টুডেন্টদের জন্য পড়তে বুঝতে সহজ হয়। থিম, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। কবিতার মূল যে থিম ইজ দ্য গ্লোরিফিকেশন, মানে প্রশংসা অফ দ্য লেডিস বিউটি। মহিলার সৌন্দর্যের যে প্রশংসা। হিয়ার দ্য পোয়েট সিলেব্রেটস। যেখানে কবি প্রকাশ করেছে। অ্যান্ড হারমোনিয়াস ব্লেন্ড। এবং মিশে রয়েছে মিশ্রণ, ঐকতান। অফ ইনার গুডনেস অ্যান্ড আউটার বিউটি। অভ্যন্তরীণ সৌন্দর্য এবং বহিরাগত সৌন্দর্য। ইন এ উইমেন, মহিলা। হার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। তার শারীরিক গঠন আবির্ভাব। রিফ্লেক্টস এ পারফেক্ট ব্যালেন্স। যেটা প্রকাশ করেছে বা সঠিক একবার নিখুঁতভাবে ব্যালেন্স করে আছে, যা নিখুঁতভাবে সৌন্দর্য গচ্ছিত রয়েছে। অফ লাইট অ্যান্ড ডার্কনেস। আলো এবং অন্ধকারের মাঝে। সিম্বলাইজিং, যা প্রকাশ করতেছে পিউরিফাই, পবিত্র করা। অ্যান্ড গ্রেস, লাবণ্যময়, উজ্জ্বল লাবণ্যময়। বায়োন্ট হার লুকস, তার চাহনি, তার চেহারা।
হার কাম এক্সপ্রেশন, তার শান্ত প্রকাশভঙ্গি অ্যান্ড জেন্টেল স্মাইল, মৃদু হাসি রিভিয়াল প্রকাশ করেছে পিসফুল মাইন্ড, একটি শান্তিপূর্ণ মন, অ্যান্ড এ ভার্চুয়াস হার্ট, এবং পণ্যবতী একটি গুণ বা হৃদয়। এই যে মানে সংক্ষিপ্ত আকারে আমি প্রকাশ করলাম মাত্র কয়েকটা লাইন, এটা যদি আপনি এই তিনটা যদি শুধু আনসার করতে পারেন, আশা করি আপনি ফুল নাম্বার পেয়ে যাবেন। আর কবিতার ক্ষেত্রে আসলে অনেক টাইম নিয়ে পড়া দরকার, একটা কবিতাই তো অনেক সময় দরকার, কিন্তু কবিতাটা যে আমি পড়ছি জাস্ট আপনাদেরকে শোনালাম। আর থিমটা হলো মূল জিনিস, থিমটা বারবার দেখার মাধ্যমে এটা আপনি ইচ্ছে করলে নোট করে রাখতে পারেন, একটা শর্টকাট এবং মোটামুটি সবকিছু এখানে এই থিমের মধ্যে প্রকাশ পেয়েছে। তো ইনশাল্লাহ এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।